বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। রাজ্য বিজেপি এবং সর্বভারতীয় বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে আলোচনা যখন তুঙ্গে, কে হতে চলেছে সর্বভারতীয় সভাপতি, কে হতে চলেছেন এ রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি, তাই নিয়ে তুঙ্গে। কিন্তু আজ সোমবার বিজেপির 1 বছর বর্ষপূর্তি, সরকারের 1 বছর বর্ষপূর্তি, অর্থাৎ গত 2024-এর লোকসভা নির্বাচনের পর সরকার গঠন হয়েছিল। আর আজকে 1 বছর বর্ষপূর্তি, তার ঠিক এই 1 বছর সরকারের বর্ষপূর্তি সারা দেশ জুড়ে বিজেপি পালিত করবে পূর্তি। এবং তার সঙ্গে সরকারের কি সাফল্য, গত 1 বছরে সরকারের সাফল্য, সেই সাফল্য যেমন একদিকে তুলে ধরা হবে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বিভিন্ন রাজ্যে তার খতিয়ান, যে সাফল্যের খতিয়ান, সেই সাফল্যের খতিয়ান নিয়ে বিভিন্ন মিছিল, মিটিং, সভা সমিতি মানুষের কাছে যাওয়া হবে, এরকম। তো আহ, এখন যেটা প্রশ্ন, যে আহ, বিভিন্ন জায়গাতে, মানে বিভিন্ন রাজ্যে যারা বিজেপির পদাধিকারীরা আছেন, তারা আগামীকাল থেকে এই সরকারের 1 বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরবেন। এবার আমরা যদি আসি যে এই রাজ্যের রাজ্য সভাপতিকে, এই আলোচনা কিন্তু এখনো তুঙ্গে এবং বিজেপি নেতা কর্মীদের মধ্যে এ রাজ্যে বিশেষ করে অপারেশন সিঁদুরের সাফল্যের পরে বিজেপির মধ্যে কিন্তু একটা কর্মীদের মধ্যে কিন্তু একটা আলাদা রকম উত্তেজনা তৈরি হয়েছে। তারা এখন অনেকেই স্বপ্ন দেখতে শুরু করেছেন যে ঠিকঠাক ভাবে যদি নির্বাচন করা যায়, তাহলে কিন্তু 2026-এ এই রাজ্যে হয়তো সরকার বদল সম্ভব। তৃণমূলের আহ, যে একটা সংগঠন, অর্থাৎ তৃণমূলের যে একদম আহ, প্রবল যে সাংগঠনিক যে লড়াইয়ের বিরুদ্ধে তারা একটা লড়াই করার সম্ভাবনা তারা দেখতে পাচ্ছেন। কিন্তু সে লড়াইয়ের মূল হোতা, অর্থাৎ রাজ্য সভাপতি কে হবেন, যাকে দেখে সকলে রাস্তায় নামবে, যা জানা যাচ্ছে তাতে প্রথম যদি সর্বভারতীয় সভাপতি কি হয়, সেটাও কিন্তু বলা হচ্ছে যে সরকারের যে বর্ষপূর্তি চলছে, সে বর্ষপূর্তি শেষ হলেই আহ নতুন সভাপতি নির্বাচিত হবে। অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে এটা নতুন সভাপতি, অর্থাৎ জেপি নাড্ডার জায়গায় আহ সভাপতি নির্বাচিত হবে। এবং সেক্ষেত্রে তিনজনের নাম সর্বভারতীয় ক্ষেত্রে উঠে আসছে। একজন হচ্ছেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং, অন্যজন হচ্ছে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, আরেকজন হচ্ছে ধর্মেন্দ্র প্রধান, উড়িষ্যার যিনি নেতা, এবং তাকেও আহ এই তিনজনের নাম আপাতত উঠে আসছে। এবার যদি আমরা এই বাংলার ক্ষেত্রে দেখি, এই বাংলার ক্ষেত্রে কিন্তু আহ টোটাল 42টি যে জেলার সংগঠন, অর্থাৎ সাংগঠনিক জেলা যে বিজেপির, তার যে সভাপতি, সাংগঠনিক জেলার যে সভাপতি, প্রায় 31-32টি হয়ে গেছে, 9-10টির মতন বাকি রয়েছে। অর্থাৎ আহ 1/3 বেশি কিন্তু হয়ে গেছে। তো সেই জায়গাটা থেকে এখন আহ, যে পদ্ধতি, যে যারা এই সাংগঠনিক জেলার সভাপতি হবেন, একটা নাম প্রস্তাব হবে, সেই প্রস্তাবের এগেনস্টে তারা আহ একটা করে ঠিক করবেন যে কাকে তারা করবেন। এই এই সাংগঠনিক জেলা সভাপতিদের মাধ্যমে কিন্তু নির্বাচিত হবে এই রাজ্যের রাজ্য সভাপতি। এই রাজ্যের রাজ্য সভাপতি পদে শেষ দৌড়ে কিন্তু যা খবর, জানি না, মানে আমি যে নাম দুটো বলবো, এক হচ্ছে শুভেন্দু ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পাল, আরেকজন হচ্ছে আরএসএস ঘনিষ্ঠ শ্রমিক ভট্টাচার্য, যিনি রাজ্যসভার সাংসদ। কিন্তু বিজেপির এক পথ এক নীতি, এই 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 এইটার উপরেই, কারণ শ্রমিক ভট্টাচার্য এ রাজ্য থেকে বিজেপি রাজ্যসভার সাংসদ, খুব ভালো কথা বলেন এবং বিজেপির কিন্তু এ রাজ্যের মুখপাত্র। সেই জায়গাটা থেকে আহ শ্রমিক ভট্টাচার্যকে সংগঠনের দায়িত্ব দেওয়া নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে একটু দোটানা রয়েছে। কারণ হচ্ছে যে খুব ভালো তিনি বক্তা, সুবক্তা, তিনি রাজ্যসভায় নানা বিষয় তুলে ধরছেন। তারপরে এই রাজ্যের ক্ষেত্রেও তিনি ভালো বলেন।
সেইখানটাতে আহ মাঠে ঘাটে নেমে কাজ করার মতো আহ একমাত্র রয়েছেন অগ্নিমিত্রা পাল, এবং অগ্নিমিত্রাকেই হয়তো দায়িত্ব দেওয়া হতে পারে, এরকম একটা সূত্র জানাচ্ছে। কিন্তু বঙ্গ বিজেপির আরেকটি সূত্রে যেটা জানা যাচ্ছে, দুয়ারে ভোট, অর্থাৎ 2026-এর নির্বাচন একদম দুয়ারের গোড়ায়। এই জায়গাটা থেকে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দুজন জেলায় জেলায় যেভাবে তারা নেতৃত্ব দিচ্ছেন বা যেভাবে সংগঠনের কাজে ছুটে বেড়াচ্ছেন, বিশেষ করে শুভেন্দু অধিকারী, এই জায়গাটা থেকে আপাতত আর কোনো রিস্ক না নিয়ে হয়তো সুকান্ত মজুমদারকেই রেখে দেবে বলে মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ এখন যদি পরিবর্তন করা হয়, তাহলে নতুন যিনি আসবেন তাকেও ঠিক মানিয়ে নিতে একটু অসুবিধা হবে। তারপরে যেই আসুক, প্রত্যেকের মধ্যেই তো একটা ক্ষোভ বিক্ষোভ থাকেই, এবং আবার যদি নতুন করে সেই ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়, তাহলে কিন্তু একটা সমস্যা। এই জায়গা থেকে হয়তো সুকান্ত মজুমদারকে রেখে দেওয়ার সম্ভাবনা। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যদি সুকান্ত মজুমদারকে রেখে দেন, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী আহ তিনি কারণ শুভেন্দু হচ্ছে এই রাজ্যের শেষ কথা। সেই জায়গাটা থেকে শুভেন্দু অধিকারী আহ কতটা এই অবস্থায় মেনে নেবেন, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে আহ ঘনিষ্ঠ মহলে। অর্থাৎ বিজেপি সূত্রে এটাও বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী কতটা মেনে নেবেন, কারণ দীর্ঘদিন ধরে তিনি চাইছেন যে নতুন রাজ্য সভাপতির নেতৃত্বেই হোক আগামী 2026-এর নির্বাচন। দিলীপ ঘোষ, তিনি এখন বলা যায় যে অন্তত বিজেপির পিচ থেকে তিনি কিন্তু মাঠের বাইরে। তাকে হয়তো অন্য কাজে পরে লাগাতে পারে, কিন্তু তাকে এখন দল যে গুরুত্ব দিচ্ছে না, এটা কিন্তু পরিষ্কার। অতএব এখন দুজন, একজন হচ্ছেন আহ সুকান্ত মজুমদারকে যদি ছেড়ে দেওয়া হয়, যদি নতুন কোনো রাজ্য সভাপতি বেছে নিতে হয়, তাহলে হয় শ্রমিক ভট্টাচার্য, নয় অগ্নিমিত্রা পাল, এমনই বিজেপি সূত্র জানাচ্ছে। এবার আসি সর্বভারতীয় ক্ষেত্রে। সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম যে তিনটি নাম, তার মধ্যে আমি আগেই বলেছি শিবরাজ সিং চৌহান, মনোহরলাল খট্টর এবং হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান। শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সংঘঘনিষ্ঠ, এবং শুধু আহ, তাই নয়, তার সঙ্গে কিন্তু বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বে যারা রয়েছেন তাদের কিন্তু খুব ভালো সম্পর্ক রয়েছে, এবং গত 1 বছরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় খুব ভালো কাজ করেছেন, এবং তিনি মোদী মন্ত্রিসভার মোদীর খুব আস্থাভাজন। তো এই জায়গা থেকে কিন্তু এই নামটা আসছে। এবং দ্বিতীয় আরেকটি নাম যেটি হচ্ছে মনোহরলাল খাট্টার, তিনিও বিজেপির অন্যতম বিজেপি শিবিরের মোদী শিবিরের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত খট্টর, এবং দলের একাংশের মতে খট্টর সঙ্গের লোক, এবং তার সাংগঠনিক যে দক্ষতা, সেটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠে না। এবং 2019 সালে লোকসভা ভোটের কথা ভেবে আরএসএস নেতৃত্ব চাইছেন দলের 2029 সালে লোকসভা ভোটের কথা ভেবে আরএসএস নেতৃত্ব চাইছেন যে দলের নিচুতলার সংগঠন আরো শক্তিশালী হোক, সেক্ষেত্রে মনোহরলাল খট্টর হচ্ছে চয়েস। কিন্তু আহ আরেকটি যে বিষয়, সেটা হচ্ছে যে আরএসএস নেতৃত্ব বিজেপি সভাপতি হিসেবে এমন কোনো কাউকে চাইছেন যার স্বতন্ত্র মত প্রকাশের ক্ষমতা থাকে, অর্থাৎ যিনি তার নিজস্ব আহ দূরদৃষ্টি দিয়ে তিনি মত প্রকাশ করবেন। তিনি মোদি বা অমিত শাহ তাদের মতের উপর ভিত্তি করে চলবেন না, আরএসএস কিন্তু এটা চাইছে। এই জায়গা থেকে মনোহরলাল খাট্টর কিছুটা পিছিয়ে রয়েছেন। আর অন্যদিকে আরেকজন যিনি হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান, তিনি উড়িষ্যার নেতা। এবার দেখুন, পাশাপাশি দুটো রাজ্য, একটা হচ্ছে বিহার, একটা পশ্চিমবঙ্গ, পরপর দুটো রাজ্যের নির্বাচন আছে। এখন এই দুটো রাজ্যের নির্বাচনে এবারে কিন্তু নীতিশ কুমার সঙ্গে থাকলেও বিহারে আহ বিজেপি চাইছে যে অন্তত বিহারে আরো বেশি আসন নিয়ে, যাতে নীতিশ কুমারের থেকে বেশি আসন নিয়ে, মানে নিজেদের প্রভাব যাতে খাটানো যায়, সেটাই তারা চেষ্টা করছে। সেটা তাই। অন্যদিকে পশ্চিমবঙ্গ, নরেন্দ্র মোদী গত 3 বছরে ক্ষমতায় রয়েছে, কিন্তু তিনি এই পশ্চিমবঙ্গের জয়ের স্বাদ তিনি নিতে ইচ্ছুক। সেক্ষেত্রে, কারণ 2021-এ হয়নি, এবং 2024-এ লোকসভা নির্বাচনেও আসন সংখ্যা কমেছে, কিন্তু এইবার নরেন্দ্র মোদী, অমিত শাহ এমন ভাবে গুটি সাজাচ্ছেন যাতে বাংলা জয় করা যায়, যেটা দিল্লির ক্ষেত্রে হয়েছিল। দিল্লিও কিন্তু
বিজেপির কাছে অধরা ছিল, নরেন্দ্র মোদীর কাছে অধরা ছিল, কিন্তু সেই জয় এসেছে। তো এই জায়গাটা থেকে আহ ধর্মেন্দ্র প্রধান এই দুটো মানে রাজ্যে প্রভাব ফেলা যাবে, এবং তিনি ওবিসি সমাজের থেকে আহ আহ, এসেছেন, বেছে নেওয়া হলেও এবং ওবিসি ওবিসি সমাজের নেতা, এবং তাকে যদি বেছে নেওয়া হয় তাহলে কি হবে, বিহার এবং পশ্চিমবঙ্গ যে ওবিসি একটা বড় অংশ আছে, সেই ভোটটাও কিন্তু প্রভাবিত করা যাবে বলে মনে করছি। তো এই জায়গা থেকে যেমন সর্বভারতীয় ক্ষেত্রে এই তিনজন দৌড়ে এগিয়ে আছেন, তেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আহ দুজন আমি নাম বললাম, শ্রমিক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল, এই দুজনই আপাতত এই দুজন এগিয়ে রয়েছেন, আর না হলে সুকান্ত মজুমদার। এখন দেখা যে এই জুনে হয়তো আর সপ্তাহখানেকের মধ্যে, সামনের সপ্তাহের মধ্যেই এইটা আশা করি, অর্থাৎ এই সপ্তাহে যদি বিজেপি এই বর্ষপূর্তি হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে পরের সপ্তাহে হয়তো এই রাজ্য সভাপতি এ রাজ্যে এবং সর্বভারতীয় ক্ষেত্রে সভাপতি নির্বাচনের সম্ভাবনা, অর্থাৎ ঘোষণা হয়ে যাবে বলেই রাজনৈতিক মহলে মত, বিজেপি সূত্রে তাই জানা গেছে। আপাতত দেখার যে কে হবেন সর্বভারতীয় সভাপতি এবং কে হবেন এ রাজ্যের বঙ্গ বিজেপির অন্যতম রাজ্য সভাপতি, আমরা সেদিকে নজর রাখবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। নমস্কার।